হঠাৎ দুপুরবেলা দিয়ে অনেক বৃষ্টি, তো হ্যাঁ এত বৃষ্টি আর ওয়েদারটা এতটাই সুন্দর হয়ে গেছিলো, আমিও আর আমরা সবাই মিলে কিন্তু একটা ঘুম দিয়েছিলাম। কারণ ওয়েদারটা এতটাই ঠান্ডা হয়ে গেছিলো আর ঘুমটা কিন্তু খুব ভালো হয়েছিল। তারপর উঠে সবাই রেডি হয়ে গেলাম হালকা টিফিন করে, সীতা, আমি আর তাতাই। আর তাতাইয়ের বাবা তো এখনও কাজ থেকে বাড়ি আসেনি, তিনজন রেডি হয়ে গেছি। যাব হচ্ছে ননদের বাড়ি গঙ্গা নেমন্তন্ন করতে। তো আমাদের বিয়েতে নিয়ম আছে গঙ্গা নেমন্তন্ন করতে হয়, তার জন্য আমরা সবাই যাব। তো এই যে এই তাতাই কিছু বলছিল আর কি, তো আমি তো ভয়েস মিউট করে দিয়েছি আর ভিডিওগুলো অনেক দিন আগে শ্যুট করা, এখন আমার মনেও নেই কী বলছিলাম। যাই হোক, এই যে ননদের বাড়ি চলে এসেছি, তো ননদও রেডি হয়ে গেছে আর সবাই রেডি যারা যারা আমরা যাব আর কি গঙ্গা নেমন্তন্ন করতে। তো গঙ্গা তো বেশি দূর না, 5 মিনিট। তো অনেক বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টি এখন পুরোপুরি থেমে গেছে, বৃষ্টি নেই। তো এখন সত্যি কথা বলতে ওয়েদারটা খুবই ভালো ছিল, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বিয়ের দিনও খুব ওয়েদারটা সুন্দর ছিল, কিন্তু বউ ভাতে অনেক গরম ছিল। এই যে গঙ্গায় চলে এসেছি, আর গঙ্গায় এতটাই অন্ধকার যে কী আর বলবো। কেন যে এত অন্ধকার থাকে কে জানে, একটু আলো দিলে কি হয়। এখানে তো উচিত একটা আলো দেওয়া বেশি করে। এই যেটুকু আলো দেখতে পাচ্ছ সেটুকু হচ্ছে আমার মোবাইলের টর্চের আলো। তো হ্যাঁ, এটাই হচ্ছে আলো। আর এই যে এখানে যা যা নিয়ম সেটা আমার ননদ করে নিচ্ছে, গঙ্গাকে নেমন্তন্ন করতে হয়। আবার কালকে কিন্তু ভোরবেলা আমাদের গঙ্গায় আসতে হয়, আবার দুপুরেও আসতে হয়। তো তোমাদের সাথে অল্প অল্প করে সবই শেয়ার করব। গঙ্গা নেমন্তন্ন কমপ্লিট। তো এই যে ননদের বাড়ি চলে এসেছি, এখন এখান থেকে আমি আর সীতা যাবো একটু পার্লারে। তো পার্লার থেকে বাড়ি চলে আসলাম। তো ভুরুটা প্লাক করে নিলাম, যেহেতু বিয়ে বলে কথা, তো ভুরুটা প্লাক না করলে হবেই না।